নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমি নবী তোমাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব? আমার নবীজি ওয়াদা করলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বলেন, সাহাবীরা রে, শোনো শোনো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সহকারে সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? হাত তুলে দেখান। আর একটু জোরে জোরে হাত তুলে দেখান, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ যুবক, দিলের কান্দে লাগা শোনো গো, আল্লাহর নবী যখন এই ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই ওয়াজটা নবীজি করলেন। নবীর একজন প্রিয় সাহাবী, গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ নামের এক সাহাবী, ও যুবক, এই সাহাবী কি করলেন? বাড়ি গেলেন, বিবি ডাক দে, কয় স্বামী এত দেরি হলো কেন? নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? স্ত্রী ডাক দে বলে, স্বামী রে, এত দেরি হলো কেন? স্বামী বলে, বিবি রে, আমার নবী আজকে ওয়াজ করছে, ওয়াজ শুনে আসতে দেরি হয়ে গেছে। বলে, স্বামী রে, কি ওয়াজ করছে বলো? বলে, স্বামী রে, আমার রাসূল আজকে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে জোরে বলেন না মারহাবা। এ যুবক শোনো গো, বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, ভালো খাবার চাই না, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো উক্ত যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কারণ নামাজ সময় মতো উক্ত যেন আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমিও আপনার সঙ্গে আমার নবীর প্রেমে আমার রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গী হয়ে জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা, মারহাবা। রাসূলের পিছে প্রতিনিয়ত নামাজের জন্য ছুটে আসে। ও যুবক, নামাজের কথা বলতে গেলে অনেক আলোচনার প্রয়োজন, যদিও আমি বেশি লম্বা চওড়া আলোচনা করতে পারবো না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। মুসলমান শুনে নাও, এই সালাত আল্লাহর সঙ্গে মিলন হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়, এমন নামাজ যায় নামাজ লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ, সেই নামাজের মধ্যে রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া, রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে রব্বে কারিমকে সেজদা করতে পারবেন। এই নামাজই কেবল পারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে। জোরে বলেন মারহাবা, মারহাবা। ও যুবক শোনো গো, রাসূলের পিছে প্রতিনিয়ত আনসারী নামাজ আদায় করতে আসে রে। রাসূল সালাম ফিরায়, নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী পিছন থেকে উঠে দৌড় মারে চলে যায়। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, প্রতিদিন আমার আনসারী আব্দুল্লাহ আনসারী দেখি নামাজে আসে, আবার ছুটে দৌড়ায় বাড়ির থেকে চলে যায়। কারণটা কি রে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ছে,
দুনিয়ার কোন প্রেমের পড়েছে? আমার নবী কয় না, আমি নবী নিজেই খবর নিব রে, আমি নবী নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই খবর নিতে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। তিনবার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব পাইলেন না। নবীজি মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে আনসারী উত্তর দেয়, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী তুমি তিনবারই সালামের জবাব দিলা, তুমি তিনবারই সালামের জবাব দিলা, আমার আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দেও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। কেন দিই নাই? এই জবাবটা আমি আপনার কাছে কেমনে দিব নবী গো? নবী গো, দয়া করে যদি আমার বাড়িতে একটু যাইতেন, তাহলে আমি বলতাম কেন সালামের জবাব দিই নাই। নবী বলে, চলো। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। এ যুবক বাবারে আমার, রাসূলুল্লাহ যখন আনসারীর বাড়িতে গেলেন, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ওই ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনারা সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, তুমি কি বলতে চাও? বলে, নবী গো, আপনি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো উক্তি মতো আদায় করতে পারবে, আপনি তারে হাত ধরে জান্নাতে নিবেন। এই ওয়াজটা আমি আইসা আমার বিবিরে ডাক দে বলি, আমার বিবি স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। যখন আমি নামাজে চলে যাই, মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ মহান, আমি তার বসে থাকতে পারি না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই নবী গো। ও আমার মায়ার নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী আয় আয় আয়, আমার বুকের মধ্যে আয়। আরে আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম রে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি নবী তোদের হাত ধরে দুইজনকে, স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 2 কোটি, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে, এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে
আমার মন বলে বাঁচার মতো উপায় নাই, বাঁচার মতো উপায় নেই। হিসাব করে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণও হলো 2,88,00,000 বছর, একটা আর 79 আছে। এখন এই 1 ওয়াক্ত নামাজের হিসাব যদি করেন, ক্যালকুলেটর শেষ। এরপরেও আমি আপনি যদি রব্বে কারিম যদি দয়ার সাগর না হয়, রব্বে কারিম যদি আপনাকে আমাকে ভালো না বাসে, যদি মায়া না করে, বাসার মতো কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আপনি যদি নবীর উম্মাত হতে চান, নামাজের গুরুত্ব দিতেই হবে। আল্লাহর কাছে প্রিয় ছিল রব্বে কারিম ভালোবাস উম্মতি বান্দা বান্দিরে, নবীর ভালোবাসায় জন্য রাতের মধ্যে নামাজ দিছে, দিনের মধ্যে নামাজ দিছে। আর এই জন্য আমার নবীজির কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি, নামাজের দরকার আছে কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য যদি হয় নামাজ, সালাত। আর কেন নামাজ পড়বেন না? যখন রব্বে কারিম তামাম পৃথিবী, যখন সমস্ত রূহকে সামনে নিয়ে রব্বে কারিম ঘোষণা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের মালিক নয়? তখন সবাই স্বীকার করেছিলাম, ক্বালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন মালিক স্বীকার করে আসলেন আপনি আল্লাহকে, সেই আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কি না? তো রব্বে কারিম তো স্বীকার একদম কবুল পড়ায় ছাড়ছে, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ দেয় না। আল্লাহ সমস্ত রুহের জগৎকে ডাক দে বলছে, রুহের জগৎ, আমি আপনি সবাই স্বীকার করছি, হ্যাঁ আপনি আমাদের রব। জোরে বলেন না মারহাবা। তাহলে সেই রবের গোলামি করার দরকার আছে কি না? আরো জোরে বলেন। এখন সময় করে দেখেন আপনার জীবনে এই 12টা ঘন্টার 24টা ঘন্টার ভিতরে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, 4 রাকাত ফরজ। কত রাকাত? এই 17 রাকাত নামাজ পড়তে সুন্নাত নফল দিয়া 1টা ঘন্টা সময় লাগে না। আপনি 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আমার আল্লাহর। এটাও যদি দিতে না পারেন, তাহলে আপনার কপালে জাহান্নাম সারা জান্নাত আশা করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কি না? আপনি মিলায় দেখেন, এই 17 রাকাত নামাজ পড়তে ভাই 1 ঘন্টা লাগে? 1 ঘন্টা লাগে না। তা আপনাকে 24টা ঘন্টা রব্বে কারিম দান করলো। কয়টা ঘন্টা? 24টা ঘন্টা। 1টা ঘন্টা দিবেন আল্লাহরে মাত্র। কয়টা ঘন্টা? 1টা ঘন্টা আল্লাহর দিবেন, নাই 2টা ঘন্টা দিন। যে আপনাকে বানাইলো, যে আপনাকে দুনিয়ায় পাঠাইলো, তার তো প্রশংসা করার জন্য আপনি 1টা ঘন্টাও সময় দিচ্ছেন না। আপনি 60 বছর হায়াত, 10 বছর চলে যায় বাল্যকাল। কত বছর? 10 বছর। যৌবনকাল চলে যায় 40-50 বছর। বৃদ্ধকাল চলে যায় ওরম আর কিছুদিন। দেখা যায় হিসাব করে মিলায়া এই 60 বছরের ভিতরে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর ইবাদত করতে পারেন না। 50 বছরই আপনার দিছে, 10টা বছর মিলা আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন না। আবার যদি ভালো করে হিসাব করেন, 5 বছরও রব্বে কারিমকে ডাকতে পারেন না। তো রব্বে কারিম যদি দয়া না করে, আপনার আমার বাঁচা কোনো সম্ভব নাই। এই জন্য মুসলমান শোনা নাও, যা ভুল করেছেন এগুলো ক্ষমা চাবেন আল্লাহর দরবারে। সামনে আসতেছে 3 তারিখ দিন, যে রাত্র লাইলাতুল বরাত। আর একটু জোরে বলেন, শবে বরাত, ভাগ্য রজনী। এই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে শুয়ে আছে। গভীর রাত্রে উঠা দেখে আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নাই। রাসূলকে খুঁজতে লাগলেন, কারণ চারিদিকে শত্রু হানা দিছে। না জানি নবীকে হত্যা করে ফেলে, না জানি নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে যা পাইলেন রহমতের নবী জান্নাতুল বাকির মধ্যে বসে বসে, যেখানে 10,000 সাহাবী
কত হাজার? 10,000 সাহাবী রসুলের পাকের সাহাবীগণ শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে। নবীজি দেখে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে আর কান্দতে স্যার আল্লাহ বল, আল্লাহ আমার জীবিতদের মাফ করে দাও, মুর্দাদেরকে মাফ করে দাও, আমার সাহাবীদেরকে ক্ষমা করে দাও। আমার মুসলমান শুনে নেন, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? কায়সারে তুমি কি জানো না এই শাবান মাসের এই 14 তারিখ দিন, গত রাত্র 15 তারিখ, আজকে রব্বি কারীম বান্দারে মাফ করানোর জন্য রব্বি কারীম ডাক দিয়া ফেরেশতার মাধ্যমে আমাকে ডাক দিয়ে আজকে এই ময়দানে পাঠিয়েছে। সর্বপ্রথম আমি দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করি, এরপরে যারা দুনিয়াতে আছে তাদের জন্য রব্বি কারীমের দরবারে ক্ষমা চাই। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর উম্মতের মধ্যে মুসলমান এমন ভাগ্যবান রাত আল্লাহ দান করেছে, এই উম্মতের যদি বিচার করে কথাগুলো মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে রওনা দিলেন পাহাড়ের দেশে, পাহাড়ের মধ্যে উঠতেছিলেন। আল্লাহু আকবার। মুসা নবীর সামনে বিশাল একটা পাথর, এই পাথরটা যখন মুসা আলাইহিস সালামের সামনে দেখতে পাইলেন, মুসা নবী পাথরটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। পাথরের চারিদিকে ঘুরে আর কাল্লা, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় পাথরের ইতিপূর্বে দেখি নেই। রব্বে কারিম এত সুন্দর পাথর, চমৎকার, যার চাকচিকা করতেছে, নূরের ঝলক মারে পাথরের মধ্যে, এত সুন্দর পাথর তো দুনিয়ার মধ্যে আমি দেখি নাই রে আল্লাহ। আমার আল্লাহ কয়, মুসা রে তুমি পাথর দেখে দাঁড়ায় গেছো, পাথরের উপরটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, ভিতরটা যদি দেখতে আরো আশ্চর্য হয়ে যাইতা। আল্লাহ রাখতে বলে, মুসা, মুসা কয় আল্লাহ এই উপরটা তো সুন্দর। আমার আল্লাহ কয়, মুসা রে ভিতরটা আরো সুন্দর, জোরে বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ কয়, মুসা রে তুমি কি ভিতরটা দেখতে চাও? বলে আল্লাহ দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলে, মুসা রে তোমার হাতে কি? বলে লাঠি। এই লাঠি দিয়ে আমি পাতা পারি, এই লাঠি দিয়ে আমি সাগর পাড়ি দিই, এই লাঠি ফেলে দিই সাপ হয়ে যায়, এই লাঠি দিয়ে আমি দুনিয়ার মধ্যে অনেক মজেজা দেখাই। এই মজেজার লাঠি দিয়ে আল্লাহ, আমার আল্লাহ কয় মজেজার লাঠি দিয়ে একটা বাড়ি মারো পাথরের উপরে। পাথরটার উপরে যখন মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মারলেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ভিতরে থেকে এক মুরব্বী মুসলমান তসবিহ হাতে, ভিতরে পাঞ্জাবি গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, এক মুরব্বী বইয়া বইয়া তসবিহ পড়তেছে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ নবী মুসা আশ্চর্য হয়ে ডাকতে বলে, রব্বি কারীম এই জগতের মধ্যে ইনার মতো আবেদ ব্যক্তি আর নাই। নির্জনে বইয়া পাথরের মধ্যে আল্লাহ, ও আমার আল্লাহ কি আশ্চর্যজনক দেখাইলা। মুসা নবী তাকায়া দেখে স্বর্ণের থালার উপরে খানাগুলো, জান্নাতি ফল, ওর ভিতরে আপেল, আঙ্গুর, কমলা, যত সুন্দর সুন্দর খাবার আছে, নিয়ামতগুলো, জান্নাতি খাবারগুলো প্লেটের মধ্যে। মুসলমান স্বর্ণের প্লেট, স্বর্ণের গেলাস, স্বর্ণের সব কিছুরে মুসলমান। দেখে মুসা নবী আশ্চর্য হয়ে বলে, আল্লাহ এই ব্যক্তির মতো আবেদ ব্যক্তি দুনিয়ার কেউ নাই। আমার মন বলে ইতিপূর্বে কেউ আসে নাই, আগামীতেও আসবে না, কারণ ইনার মতো এত দামি ব্যক্তি, এত বুজুর্গ ব্যক্তি। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই ব্যক্তিকে জিগাইলেন, ও ভাই তুমি এর ভিতরে কেমনে ঢুকলাম? তোমার কেমনের ভিতরে ঢুকলা? কতদিন যাবত আসো? বলে আমি এর ভিতরে 500 বছর ইবাদত করি। কত বছর? কত বছর? 500 বছর বইরা বসে বসে আছি, বা 50 বছর বসে আছি। এর মধ্যে ইবাদত খাও কোথায়? আল্লাহ খাওয়ায়। এর ভিতরে বয়া থাকো, এর ভিতরে আইলা কেমনে? আমার আম্মা জানের গোলাম আমি ছিলাম, আমার বাবারা, আমি মা বাবার খেদমত করতাম। আমার মা জননী যখন ইন্তেকালের সময় হলো, আমার মায়ের পাশে, পায়ের পাশে দাঁড়িয়েছিলাম। আমার মা ডাকতেছিল, বলছিল, বাবা আমি চলে যাব, তুমি কি কিছু চাও? তখন বলেছিল, মা গো তুমি বিদায় নিয়ে যাবা, তোমার কাছে একটু দোয়া চাই, আমি যেন তোমার খেদমত করতে যা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি না। ও জনম দুঃখিনী মা গো, তুমি আমার এমন দোয়া
করো আমি যেন একটা নিরালায় বসে খোদা তাআলার সান্নিধ্য লাভ করতে পারি। আমি যেন এমন একটা জায়গা আল্লাহ আমারে দান করে যেখানে বইয়া নির্জনে কোনো মানুষ ডিস্টার্ব করবে না, কোনো মানুষ জানবে না, সেখানে বইয়া বইয়া আমি আল্লাহর গোলামি করতে পারি। আমার মা দোয়া করেছিল, আমার রব্বে কারীম আমারে দয়া করেছিল, এই পাথরের মধ্যে ঢুকেছি এতদিন যাবত, ঢুকে আমার আল্লাহর গোলামি করি। মুসা নবী ডাক দে কয় রব্বে কারীম, কি সৌভাগ্য এই ব্যক্তির, তোমার এত নিরালায় ডাকে রে। এনার মতো আবেদ ব্যক্তি, এনার মতো আমলদার ব্যক্তির জগতে কেউ হবে না, বুঝি হয় নাই। আমার আল্লাহ কয় মুসারে ভুল বললাম, শুনে নাও শুনে নাও শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আখির নবীর উম্মতের এত দাম, এই 50 বছর বা 500 বছর ধরে ইবাদত বন্দেগী করে। শুনে নাও রে মুসা নবী, এমন একজন নবী আমি প্রিয় নবীর বানাইলাম, সেই নবীর উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি একটা রজনী পেয়ে যায়, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাক, ও মুসলমান শুনে নাও, ওই ভাগ্য রজনীটা যদি একবার তার জীবনে জুটে যায়, এই রকম হাজার হাজার বছর ইবাদত করে ওই আবেদ ব্যক্তি যে ফায়দা লুটেছে, ওই আখির নবীর উম্মতিরা এমন একটা বরকতপূর্ণ রাত, এমন একটা বরকতপূর্ণ দিন যদি জীবনে একবার পাওয়া যায়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি তাদের ফায়দা হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমাদের কত দাম দেখছেন নি, কিসের তোর 50 বছর 100 বছর। রসুল মুসার আল্লাহ ওই নবীর উম্মাত হইলেই ভালো হতো। মুসা নবী আফসোস করছে, আল্লাহ আখির নবীর উম্মাত বানাইলেই তো ভালো হতো। এই নবীর উম্মাতের এত দাম, এই নবীর কত দাম, সেই আখির নবী রাহমাতাল লিল আলামিনের উম্মাতগুলো যদি এই পৃথিবীর মধ্যে একটা রাত পেয়ে যায়, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই ভাগ্যবান যদি রজনী পেয়ে যায়, একটা রাত যদি কারোর কপালে জুইতে যায়। আমার দেশের অসংখ্য মৌলবীরা এখন এখান থেকে ফিরাচ্ছে, আমাদের দেখে আগেতে যাও আপনার ওই এতেকাফে বসত। এই যে রোজাটা শুধু আমাদের উপরে নাই, রোজা পূর্ববর্তী মাতের উপরও ফরজ ছিল, আমাদের উপরে ফরজ হয়েছে। রোজা সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন বাবারে অনেক আলোচনা, এখন কেমনে কোন দিকে যাব, অনেক বিষয় দরকার ছিল আলোচনা। তবে আমি যেহেতু টাচ দিয়ে একটু খেয়াল করবেন, অনেক 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 নেকি হলো রোজার, আল্লাহ পাক নিজ হাতে রোজার সব দিবে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না। এই রোজার মাসে মোট 19-20টা আছে ফজিলাত, আমার আলোচনাটা আছে, ইউটিউবে দেখে নেবেন। যদিও টাচ দেওয়ার জন্য একটু টাচ দিই। এই রোজা আমরা মনে করি রোজার মাসে খুবই সেহেরি খাওয়া, রোজা রাখা, এরপর ইফতার করা, তারাবি পড়া, এই করা মনে করি ফজিলাত। আরো বাকি যে আছে ফজিলাতপূর্ণ, এগুলো আমরা অধিকাংশই পালন করি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রোজার মাসে রোজার এক নাম্বার হলো চাঁদ দেখে রোজা রাখা। মারহাবা বলেন না, আরো জোরে। চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। চাঁদ দেখে, মাশাআল্লাহ, আমাদের দেশে এখন আর চাঁদ দেখার জন্য কেউ অপেক্ষা করে না। আগে মুরব্বীরা দেখছি চাঁদ দেখার জন্য বিকেল হলে, আমার আব্বারে দাদাগরে দেখছি, ভাইদের দেখছি, বিকেল হলেই মোটামুটি পূর্ব আকাশ পশ্চিম আকাশের দিক সবার নজর, ওই কোথায় ফাঁকা জায়গা দাঁড়ায় দাঁড়ায় দেখবে চাঁদ। এই চাঁদ দেখে রোজা রাখতে হবে। যদিও দর্শনীয় নয়, যদিও বাংলাদেশে হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটি আছে, তারা যেটা বলবে ওইটা নিয়মে যদি করি রোজার কোনো গুনাহ নাই, দর্শনীয় নাই। তবে উত্তম ফজিলাত হলো চাঁদ দেখে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে, আর একটু জোরে। কি দেখতে হবে? চেষ্টা করবেন, ওই কোন মৌলবী কি বললো দেখার সময় নেই আমাদের, আমরা চাঁদ দেখার জন্য অপেক্ষা করবেন। এই মসজিদখানে ফাঁকা জায়গা আছে, একটু দাঁড়ায় দেখ, নিজ হাতে দেখবেন, নিজ চোখে দেখবেন, নয়ন ভরে দেখবেন, এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গা। মারহাবা বলেন না, শেষ করা। এর পরবর্তী দিয়ে রোজা রাখা, সেহরি খাওয়া। অনেকেই এই সেহরিটাকে, আমার বাবার আমার খুব খেয়াল করবেন, কয়েকটা কথাগুলো একটু বলতে হবে, যেহেতু এইটা সুন্দর একটা বিষয় দিছে রোজার বিষয় একটু আলোচনা করার জন্য। আমার বাবার নামাজের তো আলোচনায় যেতে পারলাম না, কেবলমাত্র নামাজের ফজিলাত, নামাজের গুরুত্ব, নামাজ ভাঙ্গার কারণ, নামাজের ওয়াজিফা, সুন্নাত, নফল দিয়ে এগুলো আলোচনা করতে গেলে এই বাবারে বাবা ভিতরে বাইরের ফরজগুলো দিয়া, নামাজ ফরজ হলো কেমনে, এগুলো বিস্তারিত বলতে গেলে বিস্তারিত সময় দরকার 2-4 ঘন্টা। এখন তো আরও মাপবার খেদমত রয়েছে, একটু টাচ দিতে হবে যেহেতু কমিটি দাবি করছে। তবে রোজার ফজিলাতগুলো যখন সেহরি খাবেন, সেহরি হলো শেষে খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না, শেষ পর্যায়ে
আমরা কিন্তু সেহেরি খাই 3টা বাজলেই খাই না বাবা। 3টার সময় ওইটা আপনি কাজ করবেন কি, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বয়া বয়া নবীর উপরে একটু দুরূদ পড়বেন, একটু বৈশা বৈশা আল্লাহরে ডাকবেন। শেষ রাত্রে একদম সেহেরি শেষ পর্যায়ে এসে সেহেরি খাওয়া হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? একদম শেষ পর্যায়ে। আর ইফতার করাটা হলো, খুব খেয়াল, ইফতার করাটা হলো একদম সমাসমিতে, দেরি করা যাবে না। ইফতারি আমরা অনেক দেখি, আমাদের মা চাষিরা দেখা যায় ওই আজান পড়তেছে, ঘর দরজা ছুটতেছে, ইফতার গুছাচ্ছে, ছেলে মেয়ের খাওয়াচ্ছে, নিজে বিরাজ করতেছে। কারণ হলো ওদের একটা কারণ পুরা করতে করতে দেরি করে। রাসূল বলছে তুমি সেহেরিটা করবা দেরিতে, ইফতার করবা দ্রুত সময় মতো, মানে আগে, তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। সেহেরিটা করবেন কি পরে, যাতে করে সেহেরি শেষ ইমাম মুয়াজ্জিন আজান দিবে, আজান দিলে মা বোনেরা ভিতরে নামাজ পড়লে আপনি মসজিদে এসে জামাতে নামাজটা আদায় করে চলে যেতে পারেন। কিন্তু আমরা 3টের সময়টা খাইয়া ঘুরে পড়েও ফজরের নামাজি কাজা, অথচ নামাজও ছিল ফরজ, রোজাও ছিল ফরজ, সেহেরি খাওয়া সুন্নাত। সেহেরি যদি না খান রোজা হবে, কোনো গুনাহ হবে না। আমাদের সারা একটা বিপদ আছে, সেই বিপদটা হলো মুরব্বীরা ভুল করে। সেই ভুলটা হলো দেখা যায় তারাবির নামাজের সঙ্গে সংযোগ করে ফেলেছে, যে তারাবি যেদিন পড়তে পারে ওদিন রোজা রাখে, তারাবি না পড়তে পারলে রোজা রাখে না। দেখা যায় সেহেরি খাইলে রোজা রাখে, না খাইলে রোজা রাখে না। তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই, কারণ নামাজ রোজা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। এই সুন্নাত যদি আপনি কোনো আদায় না করতে পারেন কোনো গুনাহ হবে না আমার বাবারা আমার। কিন্তু ওই রোজার সঙ্গে কিন্তু এটা উত্তম হলো তারাবি পড়তে হবে, এটা উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন রোজা রাখতেন আর রাত ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে। এখন আমাদের তো অবস্থা, নামাজ দাঁড়াইলে মোটামুটি যে 20 রাকাত পড়লো 20 সেকেন্ডে শেষ, 20 সেকেন্ডে শেষ। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দাঁড়াইছে, এমনভাবে নামাজ পড়ছে, সেই নামাজে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত একবারে 15 পারা পড়ছে, এক খতম হয়ে গেছে নামাজের ভিতরে। নামাজ তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করতে করতে আমার নবী সাহাবীরা, আমার বাবার একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের ভিতরে বা একটা তাঁবুর মধ্যে আশ্রয় নিলেন। নেওয়ার পর এখানে শত্রুপক্ষ আনাদ, রসুল বললেন তোমরা দুইজন, একজন 12টা পর্যন্ত পাহারা দিবা, আর একজন 12টা থেকে শেষ রাত পর্যন্ত পাহারা দিবা। তো 12টার পরে যে আসলেন উনি চিন্তা করলেন রাত শুধু শুধু জেগে লাভ কি, নামাজ দাঁড়াই। উনি নামাজে কিরাত পড়া শুরু করছে, নামাজ পড়তেছে। শত্রুরা আইসা হানা দিছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাঁবুর মধ্যে আছে, শত্রুরা আয়া চিন্তা করছে ওটা গাছ দাঁড়ায় আছে নাকি তীর মারছে দূর থেকে। তীরটা যখন মারছে পুরতের ভিতর দিয়ে ঢুইকায় পার হয়ে গেছে, একদম ভিতরে ঢুইকা গেছে। আর একটা তীর যখন মারছে তখন বুক বরাবর মারছে, তখন নামাজটা ছেড়ে দিছে। চিন্তা করছে যদি নামাজটা বুক বরাবর আসতেছে, এখন যদি নামাজ না ছেড়ে দিই তাহলে আমি মারা যাব, আর মারা গেলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করবে। এখন সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ তাবু থেকে বাইর হলো, উঠে দেখে সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলতে, সাহাবী কেমনে হলো? বলি ইয়া রাসূলুল্লাহ তীর মারছে। দ্বিতীয়, আমি এমন, আমাকে মারলো কেমন করে? বলি ইয়া রাসূলুল্লাহ মনে করলাম যে রাতটা শুধু শুধু জেগে লাভ কি, নামাজের মধ্যে কাটায় দিই। যখন নামাজের মধ্যে পড়তেছিলাম নামাজে এত মজা লাগতেছিল, নামাজে এত আনন্দ লাগতেছিল, ইয়া রাসূলুল্লাহ যদি মৃত্যুর আশঙ্কা না থাকতো আর আপনি যদি এই তাঁবুর মধ্যে না থাকতেন, আমার জীবনটা চলে গেল, আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? তার মানে নামাজে কত মজা পাচ্ছিল। আর আমরা নামাজে গেলে স্যান্ডেলের চিন্তায় নামাজ হয় না, ছেলে মেয়ের চিন্তায় নামাজ হয় না, বাজারের চিন্তায় নামাজ হয় না। আসরের রক্ততে নামাজ একদম তাড়াতাড়ি, সিজদা ইমামের আগে মারতে পারলে বাঁচে। বাজার করতে হইব, বাজার বাড়ি নিতে হইব। এই জন্য দুনিয়ার জল্পনা কল্পনা নামাজের ভিতর ঢুইকা, এই নামাজ, আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। কেমনে বুঝতে পারবেন? আপনার দ্বারাই মিথ্যা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা চলচতরি করা সম্ভব হবে না, আপনার দ্বারাই ফাইসা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা এই উঠা বসা মিথ্যাবাদী মিথ্যা কথা বলা সম্ভব হবে না। এক কথায় আপনার নামাজ আপনার কবুল হচ্ছে আপনি বুঝতে পারবেন যখন আপনার সমস্ত খারাপ কাজ থেকে আপনি পরিত্রাণ পাইছেন। তখন আপনার ভিতরে একটা অনুশোচনা হবে যে আমি কেবল সালাত আদায় করলাম, আমি এদিকে অন্যায় করবো না, এফেলি যাবো না, ওফেলি করবো না, এফেলি কথা বলবো না। তখন আপনি বুঝতে পারবেন আপনার নামাজ কবুল হচ্ছে। কিন্তু আমার দেশে নামাজ উপর কপাল ছুলে ফেলতেছি, এখনো নাতিরে বিয়ে করতে চাই, এখন নামাজ কপাল ছুলে ফেলতেছি, বাজারে যায় কম বেশি করি, মিথ্যা বলি, আমরা বাজার সাথে মুখ খারাপ করি,
ফাইসা কথা বলি, তার মানে নামাজ শুধু পড়তেছি, নামাজ আদায় হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য লা লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বিহুজুরিল কল। হুজুর হাজের নাজের, হুজুর মানে হাজের নাজের, আল্লাহকে হাজের নাজের করে আমাদের নামাজ পড়ার দরকার। জোরে বলেন না মারহাবা। পড়তে পারেন? আল্লাহরে হাজের নাজের করে নামাজ পড়লে দূরই ঠুকা মেরে দৌড় মারা সম্ভব না। নামাজের ভিতরে এমন ভাবে রুজু হয়ে যাবেন, কেরাত পড়তেছেন, আপনি রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, সব পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার যে কথাগুলো বলতেছিলাম ওদিক সব এদিকে চলে যাচ্ছে। যেটা বলতেছিলাম, সারাদিন রোজা রাখবেন। সেই রোজা হলো, রোজা রাখা পরে ইফতার করবেন। ইফতার অন্য মানুষকে ইফতার করানো সুন্নাত, নিজে করবেন। এবং আমাদের দেশে আরেকটা ভুল আছে, সেটা হলো দেখা যায় ইফতার করাতে গেলে চিন্তা করি, অনেকেই দাওয়াত দিল, ভাই আমার দাওয়াত দিল, আমি কোমরে করে একটা খেজুর নিয়ে যাই, চিন্তা করি উনার বাড়ি খাইলে আমার রোজাটা উনার হয়ে যাবে। আছে না ভাই এরকম? কথা কয় না, আছে না? আছে। এবার ও কি করে, কোমরতে খেজুরটা বাইরে করে খাইয়ে পানি খেয়ে তারপর উনার দাওয়াতেরটা খায়। এরকম অসংখ্য মানুষ আছে। খোদার কসম, আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কম আপনার একটা নেকিও নেবেন আমার আল্লাহ। আপনার সম পরিমাণ আমার ভাই আমাকে দাওয়াত দিলে আমি যে রোজা, যে ফজিলাত, যেটুকু আমার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কাটা হবে না। আমার যে সব হতো, আমার যে রোজার যে নেকি হতো, এই সম পরিমাণ নেকি যে ব্যক্তি আমাকে পরিপূর্ণভাবে আদর করে, মহব্বত করে, মায়া করে যিনি ইফতার করালেন, আমার ভাইয়ের আমল নামায় আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নেকি একটাও কাটবে না। কিন্তু আমরা ভুল করি যে রোজা ডোনার দিয়ে দেবো, সারাদিন না খেয়ে থাকলাম, রোজা ডোনার দেওয়া যাবে না। এই যে একটা ভুল করি আমার মুরব্বীরা, এইটা খবরদার ভুল করা যাবে না। এই ভুলটা করা যাবে না। আমার ভাইয়েরা দিকে খেয়াল রাখা লাগবে। এই মোট 20টা ফজিলাত আমি বলতেছি আগেই, যেটা 20টা ফজিলাত নিয়ে 1 ঘন্টা আলোচনা আছে, ইউটিউবে দেখবেন রোজার ফজিলাত, সিদ্দিকুল আমিন সিদ্দিকের আলোচনা আসলে অনেক সুন্দর সুন্দর আলোচনাগুলো, এটা নিয়ে একদম বিস্তারিত কোরআন হাদিস দিয়া সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করেছি, যেটা আপনাদের জন্য, আপনাদের বোঝার জন্য। যে রোজা আমার বাবারা, আমার শবে বরাত নিয়ে আলোচনা আছে, এই সবগুলো নিয়ে আলোচনা আছে, যেহেতু আমি এত বিস্তারিত বলতে পারতেছি না। এরপরে রোজা রাখা অবস্থায় আপনাদের কি করণীয়? কি করণীয় হলো আপনার এই 1 নাম্বার করণীয়, আপনি সারাদিন রোজা রাখবেন। রোজা রাখা অবস্থায় কেউ ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয়, ভাই আমি রোজা আছি, কেউ যদি আপনাকে পাড়ায় ধরতে জঞ্জাল করে, অনেকে আছে বেজাল বাতাতে চায়, আপনি সঙ্গে সঙ্গে ভাই জান আমি রোজা আছি কয়ে সরে চলে যাবেন। আমার ফজিলাত হলো গভীর মনোযোগ। রোজা রাখা অবস্থায়, এই অবস্থায় আপনি কি করবেন? ওই ঝগড়াঝাটি থেকে লিপ্ত হবে, ফাইসা কথা থেকে লিপ্ত, দূরে থাকতে হবে। ফাইসা কথা, মুখ দেয়া ফাইসা কথা, এগুলো পরিহার করতে হবে। রোজা রাখা অবস্থায় আমার মুসলমান বাবারা, আমার যে ফজিলাত হলো, এই ফজিলাতপূর্ণ বিষয় হলো রোজা রাখবেন আপনি। রোজা রাখা পর এতেকাপে বসে আপনি, ওই যে আমাদের দেশে যারা বর্তমানে এতেকাপ করতেছে, আমার দৃষ্টিতে মনে হয় শুধু নিহাত এক জায়গায় আর গল্প করা। আপনি এতেকাপে বসে বেশি কোরআন তেলাওয়াত করেন, বসে কোরআন তেলাওয়াত করেন, বসে তসবিহ টেপেন, কিছু পারেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। আপনি যেটা কোনো আলোচনা করেন, বসে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, বেশি করে কানেন। এই 10টা দিন, এরপরে বেজোর রাত, এই শেষের 10টা দিন বেজোর রাত দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ভাই, আমরা অনেক সময় 27 রোজা আমরা পালন করি, মনে করি আপনার এই 27 রোজা আমাদের মধ্যে মনে হয় কি আমরা লাইলাতুল কদর, ঠিক কি না? কথা কয় না কেন? এই আচ্ছা ভাই, 27 রাত যদি না হয়, আপনি 21 থেকে শুরু করলেন, 21 পড়লেন, 4 রাকাত সুন্নাত বেশি করে নফল নামাজ পড়লেন, রাত্রে কোরআন তেলাওয়াত করলেন, 23 পড়বেন, 25 পড়বেন, এরপরে 27 পড়বেন, এরপরে 29 পড়বেন। কারণ আপনি যে কোনো বেরোজোর রাতগুলো পাবেন, বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আমরাও সেটা করব। বেজোর রাতগুলো দেখে আমরা বেশি ইবাদত করব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবং আমরা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই 10 দিন নবীজি বেশি কান্নাকাটি করতেন, সাহাবীরা বেশি কান্নাকাটি করতেন। আমরা এই 10 দিন ঈদের আনন্দ লেগে যায়, কিনাকাটার জন্য না বাবা। খবরদার রোজাদার, এই 10টা দিন খুব সাবধান। রহমতের ফেরেশতা প্রতিটা বান্দার
দাঁড়ে দাঁড়ে একদম আমরা যারা ভিক্ষা চেয়ে বেড়ায় দাঁড়ে দাঁড়ে সাহায্যের জন্য, ওই রহমতের ফেরেশতা আপনার কাছে আসে, মাপ চাও, গুনাহ মাপ চাও, গুনাহ মাপ চাও। এই 10টা দিন আপনি কি করবেন? কোনো কেনাকাটা নয়, এই 10টা দিন বেশি বেশি বন্দেগী করবেন, বেশি বেশি আল্লাহ ডাকবেন। কিন্তু দেখা যায় আমাদের প্রথম 10 দিন লোক একটু বেশি, তারপরে একটু কম, তারপরে শেষ 10 দিন আপনার বাজার ঘাট সেমাই কিনতে, কাপড় কিনতে, জুতা কিনতে, এই 10 দিন আর মুসল্লি পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। এরপরে জাকাত, যেটা জাকাতটা দিয়ে দিবেন আপনারা রমজান মাসে, জাকাত পরিশোধ করবেন। সাদকাতুল ফিতরা তো আছেই, জাকাত পরিশোধ করবেন। এরপরে দান দিয়ান বেশি বেশি করবেন, যেটুকু পারেন, যেটুকু পারেন দান দিয়ান করবেন। এই দান দিয়ানের হাতটা বাড়াবেন। 1 টাকা যদি কোনো ব্যক্তি দান করে 70 টাকার ফয়সালা, 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি 1 রাকাত নামাজ পড়বেন 70 গুণ। আপনি যেটা করবেন, যেটা এই মাসে যেটা দান করবেন, এই মাসে যে ফজিলাত, আপনি কিছু পারেন না, একটা খেজুর দান করলেন একজনের, 10 টাকা সাহায্য করলেন, একটু চাউল সাহায্য করলেন, এই মাসে 1 কেজি দিলে অন্য মাসে 70, ওই মাসে এই মাসে 70 কেজি দিলেন, আর ওই মাসে 1 কেজি দিলে এই পরিমাণ সব আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বেশি বেশি দান খয়রাত করবেন, দান খয়রাত করবেন বেশি বেশি। আমার বাবারা, সর্বশেষ আপনারা মিসাক করবেন। আমাদের দেশে কিছু মৌলবীরা, কিছু মৌলানারা যদিও বলে, কিছু পল্লীতে কিছু মা বোন আছে, তারা বলে বিরাজ করলে রোজা ভেঙে যাবে, মিসাক করা যাবে না। মিসাক করতে হবে। মিসাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। মিসাক করবেন, সেটা হলো জয়তুনের ডাল বা যেটা গন্ধযুক্ত, গন্ধমুক্ত আর কি, গন্ধযুক্ত না, যেটা দুর্গন্ধ না, যেটা আপনার গুল নিবেন না, আবার গুল পেস্টে সেগুলো ব্যবহার করা যাবে না, বিরাজ করা যাবে না। এটা করতে হবে কি? 5 ওয়াক্ত নামাজের সময় আপনি সুন্নাত মিসাক করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। এই মিসাকটার দিক গুরুত্ব থাকবেন। এখন অনেকে মনে করেন গালের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয় না। বাবা, অনেকে এই ভুলটা করে, কয় গাল আল্লাহর কাছে সেই মেশক আম্বারের মতো বাসনা, কয় গালের গন্ধ। আর তোর গালের কাছে দুর্গন্ধ, তোর কাছে নামাজ পড়বে কিনা দাঁড়ায়? ওদের সময় নামাজ পড়ে পিছনে সামনের মুসল্লি নাক ধরে মরে, ওদের সুবহান রাব্বিল আলা কইব না কি করবো বোঝে না, নাক ঠেসে ধরে আর কয় পরিচি করে বসলাম। এই জন্য বিরাস আপনারা মিসাক করবেন। 5 ওয়াক্ত নামাজে বেশি বেশি করে, নামাজ বাদেও যদি পারেন বিরাস মিসাকটা করে 2 ডলা দিবেন, হয়তো 2 ডলা দিয়ে কুলি করে থুয়ে দিবেন, ফেলে দিবেন। কথা বুঝেননি? এটা কিন্তু আপনারা করবেন, খেয়াল রাখবেন। এরপরে আপনারা এই যে সহবাসের বিষয়, এগুলো মাসলা, আরো বিষয় কঠিন কঠিন মাসালা আছে। ফজিলাত তো 20টা, আর নিষিদ্ধ আর করণীয়, এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো ঘন্টা। কথা বুঝিনি, তবুও অল্প একটু টাচ দিয়ে যাই। স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এটা কোনো দোষের কোনো কারণ নাই। তবে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার আগ পর্যন্ত, এই আপনি ইফতার করা ইফতার শেষ করে ওই সেহরির শেষ সবে সাদেক পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত, আপনি যতক্ষণ সেহরি খাবেন নামাজের আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন। এটা কোনো গুনাহ নাই, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে পরিহার হলো এর থেকে নিজেকে সংযম রাখাই উত্তম। সবচেয়ে উত্তম হলো এটা, যদি স্ত্রীর হক আছে, যেটা স্ত্রীর হক আপনার আদায় করতে হবে। এমনও আছে নতুন বিবাহ করেছেন, স্ত্রীর যৌবন আছে, একজন স্ত্রীর চাহিদা, তারও হক আদায় করার প্রয়োজন আছে, এগুলো আদায় করবেন, তবে সীমা লঙ্ঘন করে না। এরপরে এইগুলো যখন আপনি করবেন, ফজর, অনেকে আছেন হয়তো নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটা তার একটা বিপদ। অনেকেই ভুলটা করেন, দেখা যায় আজকে স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, উঠতে দেরি হয়েছে, গোসল করার ভয়তে সেহরি খান নাই। ভাই, আপনি সেহরি খাবেন। সেহরি খাইলে আপনার ওই রোজা, আপনার ইসের গোসলের শর্ত না আপনার সেহরি খাওয়া, নামাজ হলো শর্ত আপনার সেহরি খাওয়ার ইসির জন্য, নামাজ হলো গোসলের শর্ত। কথা বুঝেনি? পবিত্রতা হতে হবে নামাজের আগে। এখন আপনি হয়তো অনেক সময় স্ত্রীর সঙ্গে সহবাসের পরে আপনি কি করলেন, নামাজের সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলেন না, অলসতার কারণে শুয়ে রইলেন। এরপরে চিন্তা করলেন আজকে রোজা রাখা হলো না, আপনি ভুল করলেন, আপনি সেহরিটা খেয়ে নেবেন। আপনি পবিত্র হয়ে এই করবেন, হাত মুখ ধুয়ে সুন্দর করে কুলি টুলি করে অজু করে উত্তম করে আগে সেহরিটা খেয়ে নেবেন। এরপরে নামাজের আগে আপনি তাড়াতাড়ি গোসল শেষ করে এরপরে আপনি কি করবেন, নামাজ দাঁড়াইবেন, নামাজটা পড়ে নেবেন। কিন্তু সেহরি খাওয়ার জন্য আপনার যে গোসল ফরজ, এইরকম অনেক ভুল করে আমাদের কাছে। এই যে আমরা যখন টিভিতে আলোচনা করি, অনেক এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, মাই টিভি, তার টিভিতে আমরা যখন আলোচনা করি, সত্য ইসলাম, তৈরি মুর্শিদামা, এরপরে সল জব, অনেকেই অনেক উদ্ভাট প্রশ্ন করেন। কিন্তু এগুলো আমাদের এখন যেহেতু রোজার বিষয়ে কথা বলছে, আমার প্রথমেই দরকার ছিল এর মানে করণীয় কি আর বর্জন কি, এইটার উপর আলোচনা দরকার ছিল, লেখা দরকার ছিল যে রোজার করণীয় কি আর বর্জন কি, এই 2টা বিষয়ের উপরে
যে আমাদের করণীয় কি আর বর্জন করতে হবে কি, বাদ দিতে হবে কি, এইগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। তো আমার বাবারা সে তো এইগুলো খেয়াল রাখবেন। আবার অনেকে মনে করেন রোজা রাখা পর দিনের বেলা ঘুমান, দিনের বেলা ঘুমানোর পর দেখা যায় হয়তো অনেক যুবক আপনার সমস্যা হইতে পারে, যেটা এত অনেক বাপ ছেলে আছেন এখানে এলো আপনার, যদিও ফিকা শাস্ত্রের কথা, যারা মুক্তি মানুষ তারা এগুলো পড়তে হবে, আমাদের উলামা ইকরাম যারা আছেন বলতে হবে। তবে অনেকেই মূর্খ মানুষ যারা এই কথাগুলো বললে অনেকে চিন্তা করে হুজুর একদম কেমনে কথা বললো। না বাবা, এটা হলো যখন আপনি রাত দিনে ঘুমান, যে কোনো শয়তানের আশ্বাসায় পড়ে আপনার যে কোনো সমস্যা হতে পারে, এর কারণে অনেক সময় রোজা ভেঙে যায়। না বাবা, রোজা ভাঙবে না। এটা যদি আপনি, তবে না রোজা রেখে না ঘুমানো উত্তম, না ঘুমানো উত্তম। যদি কোনো ব্যক্তি ক্লান্ত দেহর মধ্যে ঘুমায় পড়েন, এই অবস্থায় যদি নাইট প্রেশার হয় বা কোনো কিছু হয়, এতে রোজা ভাঙবে না, এহার দ্বারা রোজা হালকা হয়ে যাবে। ঘুমানোর কারণে রোজা হালকা হয়ে যাবে। আপনি বেশি বেশি তওবা করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করে নেবেন, বেশি বেশি তওবা করে ইস্তিগফার করে নেবেন। তবে রোজা থেকে না ঘুমানো উত্তম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।